অরুণাচল প্রদেশ ভ্রমণ শেষ করে এরপর আমরা চললাম কাজিরাঙা জাতীয় উদ্যান দেখতে। কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও নওগাঁ জেলায় অবস্থিত। এটা একটা জাতীয় উদ্যান। এটা একটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও বটে। বিশ্বের একশৃঙ্গ গন্ডারের 2/3 এই জাতীয় অরণ্যে বাস করে। আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম কাজিরাঙা অভয়ারণ্যে। কাজিরাঙার একটি সংরক্ষিত অঞ্চল আছে যেখানে বেঙ্গল টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রচুর ঘনত্ব আছে, মানে প্রচুর পাওয়া যায়, যেটা আর কি বলে। 2006 সালে একটা ব্যাঘ্র প্রকল্পে এটা ঘোষিত হয়েছিল। এছাড়া এই জাতীয় উদ্যানে প্রচুর হাতি আছে, আমরাও হাতি দেখেছি। বুনো মোষ আছে, আমরা দেখেছি। প্রচুর পাখি, ময়ূর সবই দেখেছি। কাজিরাঙা ছন জাতীয় ঘাসের জন্য বিখ্যাত। প্রচুর জলাভূমি আছে, আর আছে ব্রহ্মপুত্র নদ সহ 4টে নদী এই বনের মধ্যে। তাছাড়াও প্রচুর ছোট ছোট লেক রয়েছে। যারা সরাসরি কাজিরাঙা যেতে চান তাদের জন্য বলি, তাদের যেখান থেকেই আসুন আসাম গৌহাটিতে আসতে হবে। গৌহাটিতে এক রাত্রি থাকুন, পরের দিন সকালবেলা গাড়ি ভাড়া করুন। গাড়ি ভাড়া করে সোজা 190 থেকে 95 কিলোমিটার দূরে কাজিরাঙা ফরেস্টে চলে আসুন। ফরেস্টের আশেপাশে প্রচুর হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারেন, ভালো ব্যবস্থা সেখানে। ফরেস্টে ঢোকার এন্ট্রি টিকিট সবকিছুই হোটেল থেকেই আপনারা ব্যবস্থা করে নেবেন। এন্ট্রি ফি আছে। ফরেস্টে ঢুকতে ঢুকতেই গাছের ওপর থেকে গোসাপ দেখলাম, সে ওয়েলকাম করলো আমাদের। এই যে ডালের ওপর পাখি। তবে জানেন তো, ফরেস্টে ঠিক সেইভাবে ছবি তোলা যায় না যেটা নিজে চোখে দেখা যায়। এই যে গন্ডার জলের মধ্যে রয়েছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা জায়গায় ফরেস্টে যেন একটা রোমহর্ষক ব্যাপার, বেশ ভালো লাগছিল। খুব রোমাঞ্চ হয় ফরেস্টে ঘুরলে। এই যে একটা হরিণ, বুনো হাতি দেখেছি, সে একটা হাতির বাচ্চা এসে মাথা নাড়ছে। সব ছবি তুলতে পারিনি কারণ আচমকা করে চোখের সামনে এসে যায়, আবার আচমকা ভ্যানিশও হয়ে যায়। বেশ মজা লাগছিল ফরেস্টে ঘুরতে। হ্যাঁ, বলে দিই, ফরেস্টে সিজন টাইমটা সব থেকে ভালো হচ্ছে এই অক্টোবরের শেষ থেকে আপ টু মার্চ। আর মার্চ মাসের পরে যে ঘাসগুলো আছে ওগুলো জ্বালিয়ে দেয়, তখন ফরেস্টটা অনেকটা ফাঁকা হয়ে যায়। জন্তু জানোয়ারও অত দেখা যায় না, কিন্তু এই সময় থেকে জন্তু জানোয়ার পাওয়া যায় মোটামুটি। গন্ডার অনেকই দেখেছি, ময়ূরও দেখেছি অনেক। আর জলাশয়গুলোতে যেখানে অল্প জল সেখানে অনেক চিতল মাছও দেখেছি, সেটা অবাক লাগলো দেখে। বেশ বড় বড় চিতল মাছ ওখানে রয়েছে দেখলাম। এই যে হাতি, পুরো দল ছিল, কিন্তু আমি একটা হাতিরই ছবি তুলতে পেরেছি এখানে। ফরেস্টে আপনি দুরকম ভাবে ঘুরতে পারেন, জিপ সাফারি আছে আর হাতি সাফারি আছে। জিপ সাফারি দুবার হয়, সকালে একবার হয় আর দুপুরের পরে একবার হয় বিকেল বেলাটা। আর এলিফ্যান্ট সাফারির সময় সকাল 5:30 থেকে 6:30 আর 6:30 থেকে 7:30, এই হচ্ছে এলিফ্যান্ট সাফারির সময়। এই সাফারিতে 4টি জোন আছে। কোহরায় সেন্ট্রাল জোন, বাগড়িতে পশ্চিম রেঞ্জের বাগড়ি জোন, ইস্টার্ন রেঞ্জের আগরতলি ও ঘোড়াঘাটিতে বুড়া পাহাড়ি জোন। এই 4টি রেঞ্জ আছে। আর কাজিরাঙাতে 446 প্রজাতির প্রজাপতি আছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতির আবাসস্থল এই কাজিরাঙা। প্রতিটা জায়গায় অপূর্ব। পথে যেতে যেতে চা বাগানের দৃশ্য অপূর্ব সুন্দর। আর তাছাড়া অনেক সবুজ সবুজ, প্রচুর সবুজ দেখা যায়। জঙ্গলের প্রতিটি বাঁকে বাঁকে রোমাঞ্চ রয়েছে। ভালো লাগবে কাজিরাঙা জাতীয় উদ্যান। এরপর আমাদের গন্তব্য মানস ফরেস্ট। মানস ফরেস্টে ঢোকার আগে আপনাদের একটা কথা বলি, কাজিরাঙা জাতীয় উদ্যানে কিছু ম্যানমেড জায়গাও রয়েছে। পশু পাখিদের জন্য সুন্দর চারণভূমি করা আছে। এই যে ময়ূর দেখুন। কিন্তু এটা কিন্তু মানস অভয়ারণ্য একদম ভার্জিন ফরেস্ট। এখানে কোথাও ম্যানমেড কিছু নেই, রাস্তাটাও নেই। গাড়ি যেতে যেতে যেটুকু রাস্তা হয়েছে সেইটুকু রাস্তাতেই যেতে হবে। আর যে কোনো মুহূর্তে জন্তু জানোয়ার মুখের সামনে এসে পড়ে, ভয় আছে। সঙ্গে
দারুণ রোমাঞ্চকর আনন্দও আছে। কি অপূর্ব না, এরকম জংলি জিনিস যদি সামনে দেখি। হাতির দল দেখলাম, ময়ূর দেখলাম, মহিষ দেখলাম, একশৃঙ্গ গন্ডার তো দেখেইছি। দারুণ দারুণ, প্রতিটা মুহূর্ত ভীষণ আনন্দ ও রোমাঞ্চকর। গোল্ডেন বাঁদর দেখেছি, যেগুলো ন্যাচারালি দেখা যায় না, গোল্ডেন বাঁদর। তারপরে ব্ল্যাক বড় বড় কাঠবিড়ালি দেখেছি। প্রচুর জিনিস, যারা ফরেস্ট ভালোবাসে তাদের জন্য কাজিরাঙা আর মানস দারুণ জায়গা। তবে একটা কথা বলে দিই, মানসে কিন্তু থাকার অসুবিধা প্রচুর আছে। মানসের হোটেলওয়ালা মানে যারা হোমস্টে আছে প্রচণ্ডভাবে ব্ল্যাকমেল করে। সেই দিক থেকে আপনারা সমস্ত জেনে বুঝে তারপরে মানসে থাকবেন। কিন্তু কাজিরাঙায় সেই ব্যবস্থাটা ভালো, মানসের থেকে কাজিরাঙার থাকার ব্যবস্থা ভালো। কাজিরাঙায় আমাদের হোটেল ছিল কাজিরাঙা ফ্লোরিকেন, যথেষ্ট ভালো ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলটা খুবই ভালো। ওরাই সমস্ত কিছু এন্ট্রি পাসের ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু মানসে ছিল আমাদের রাইনো কটেজ, অত্যন্ত বাজে পরিষেবা, প্রচুর পরিমাণে টাকা ওরা মানে বলতে গেলে ডাকাতি করেছিল আমাদের সঙ্গে। আমি বারবার বলছি, মানসে গেলে অবশ্যই সমস্ত রকম ব্যবস্থা ঠিকঠাক করে নিয়ে যাবেন, নাহলে প্রচুর পরিমাণে ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। তবে মানস ফরেস্ট সত্যি সুন্দর, ভার্জিন ফরেস্ট দেখতে গেলে অবশ্যই মানসে যেতে হবে, ভীষণ সুন্দর। জঙ্গলের কোনায় কোনায় গাছের ওপরে প্রতিটি জায়গাতেই আপনি জন্তু জানোয়ার দেখতে পাবেন, শুধু চোখ থাকা চাই সেই জন্তু জানোয়ার খুঁজে বার করার জন্য। ভীষণ সুন্দর লাগবে দুটো জঙ্গল দেখতেই। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। পরের বার আমি পাং বাং ভিলেজ নিয়ে আসব, ভীষণ সুন্দর একটা ছোট্ট ছবির মতন ভিলেজ। প্লিজ সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওগুলো। নমস্কার।